বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমরা দেখতেছো নীলি সিম্পল লাইফস্টাইল। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো, দূরে কাছে যেখান থেকে হোক, তো প্লিজ প্লিজ তোমরা একটু আমার সাথে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেকটাই প্রয়োজন। তো আসুন তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো এখন বাজে বেলা 8:30, 9টার মতো হবে। এখন আমি বিছানা উঠাচ্ছি। তো তোমরা ভাববে এত বেলা করে কেন বিছানা উঠাচ্ছি? তো ওই যে হয় না, সকালে উঠে বাসি কাম সেরে তো আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, কারণ ছেলে যাবে স্কুলে, বর যাবে দোকানে, তো ওদেরকে খাওয়া দাওয়া পাঠানোর পর আমি বিছানাটা উঠিয়ে নিলাম। তো যাই হোক, আর এক দিদিভাই আমারে বলছিল যে দিদি তোমার বাড়ি কোথায়? আমি তো রিপ্লাই দেই, তো আমার বাড়ি হলো আসামে। তো ওই রিপ্লাইটায় কী করছে, আরেকজন দিদিভাই কমেন্ট করছে যে হলো আসাম কোন জায়গায় দিদিভাই? তো আমি বলতে পারি নাই বা রিপ্লাই দেই নাই। তো এখন আমি বলি, তো আমার বাড়ি হলো আসাম, বাক্সা ডিস্ট্রিক্ট। তো দিদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো প্লিজ একটু বলো তোমারও আসাম বাড়ি নাকি? তো যাই হোক, এখন আমি বানাচ্ছি এলো লাউ শাক, মানে এলো লাউয়ের আগা। আমার কিন্তু হাজব্যান্ড কিন্তু খুবই ভালোবাসে লাউয়ের আগা খেতে, সেই জন্য কিন্তু মাঝে মধ্যে কিনে নিয়ে আসে। আর এখানে বসে বানাচ্ছি, কারণ হলো কারেন্ট নেই, রান্নাঘরে তো অন্ধকার। তো বাইরে বানাচ্ছি, এখানে লাউ শাকে কত ধরনের পোকা টোকা থাকে, তো দেখা যাবে, সেই জন্য এখানে বানাচ্ছি। আর কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু বারান্দাটা ভিজে গেছে। তারপরে দেখো বৃষ্টি থেমে কিন্তু রোদ দিয়ে দিয়েছে। তো ভাবলাম কটা কাপড় চোপড় ধুয়ে নেই। কতদিন ধরে, মানে সপ্তাহের বেশি হলো বৃষ্টি পড়ে যাচ্ছে, কাপড় চোপড় আর ধোয়া হচ্ছে না। রোদ দিলে তো ডেলিকার কাপড় ডেলি ধোয়া হয়, আর সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, তো কাপড় চোপড় ধুতে পারিনি। তো আজকে বললাম না, রোদ উঠছে তো কাপড় চোপড় আগে ধুয়ে নেই। বৃষ্টির মধ্যে তো ধুতেই পারতাম, কিন্তু শুকা দেবো কোনে, কাপড় শুকাবো কোনে, তো ভিজা থাকবে, সেই জন্য আর ধুই নেই, জমা লেগে আছে। তো এখন বলছি রোদ উঠছে, তো ধুয়ে দিই। আবার কালকে যাব বাড়িতে, মানে বাপের বাড়িতে। আমার দাদার মেয়ের এলো অন্নপ্রাশন, তো নিমন্ত্রণ দিয়েছে, তো যেতে তো হবে। আর কি জিনিস দেব তাই ভাবছি। তো আমাদের তো অভাবের সংসার, তেমন কিছু দামি জিনিসও দিতে পারবো না। তবু আমি তো একটাই পিসি, তো সবাই বলবে তার পিসি কি দিল, তার পিসি কি দিল, এরকম বলবে। ওই যে বলে না, মনটা বড় থাকলে কি হবে, সামর্থ্য তো হতে চাই। তো যেটুকু সামর্থ্য আমি সেটুকুই দেব। তো দেখা যাক কি দেই, কি জিনিস দেই। তো যাই হোক, আর এখানে দেখো কাপড় শুকা দিচ্ছি, কাপড়গুলো মাটিতে লেগে যাচ্ছে, সেই জন্য আমি এটা বাঁশ এনে উঁচা করে দিলাম। আর আমি ভাবি না যে ডেলি ব্লগ দিব, ডেলি ভিডিও দেব, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না, কারণ হেল্প করার মতো কিন্তু আমার কেউ নেই। আমি কিন্তু নিজেই যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। আমার কিন্তু ক্যামেরা ধরা বা কেউ হেল্প করা, ভিডিও এডিটিং করা, এরকম কিন্তু কেউ আমার কিন্তু হেল্প করা মানুষ নেই। তো নিজে যেটুকু পারি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এইদিকে দেখো আম নিয়ে বসে পড়েছি। এত গরম লাগছে, এত গরম লাগছে, আর কি বলবো, বৃষ্টি পড়ে রোদ দিয়েছে, সেই জন্যই এত গরম লাগছে। আর আমগুলো মা এনে দিল আমাকে, যে খাবে নাকি আম? তো আমি বলছি হ্যাঁ খাবো। তো পাকা পাকা আম, আর হয় না রোদ দিলে গরম লাগলে মনে হয় যে টক খাই টক খাই, এরকম লাগে, আর টক খেতে খুব ভালো লাগে। আর আমগুলো কিন্তু না খুবই ভালো, একদম পোকা টোকা কিছু নেই। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি নতুন হয়ে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এখানে আমি শেষ